নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। হরেক রকমের খবর নিয়ে প্রত্যেকদিনই আপনাদের সাথে দু একটা কথা বলি, কিন্তু আজকে যে কথাটা বলবো সেই কথাটা শুনে আপনারাও গালে হাত দেবেন, ভাববেন এও কি করে সম্ভব। হ্যাঁ, সত্যি সম্ভব হয়েছে। একজন বিএলও, অর্থাৎ যিনি এই এসআইআর পর্বে উদয়াস্ত কাজ করে চলেছেন, ফর্ম দেওয়া মানে এনুমারেশন ফর্ম দেওয়া, নেওয়া, ডাটা এন্ট্রি করা, ওয়েবসাইটে আপলোড করা, এরকম ভেরিয়াস কাজ করছেন বহু বিএলও। কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ অতিরিক্ত চাপে আত্মহননের বা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরই মধ্যে একটা মিরাকেল ঘটলো, কি জানেন? মাত্র 17 দিনের মধ্যে একজন বিএলও তিনি সব কাজ কমপ্লিট করে ফেললেন। একটু ভেঙে বলি, বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্র, সেই লাভপুর বিধানসভা কেন্দ্রে বিএলওর দায়িত্ব পেয়েছিলেন পূজা ঘোষ। মাত্র 17 দিনে তিনি সব কাজ করে ফেলেছেন, অন্তত তিনি তেমনটাই দাবি করছেন। আরও ডিটেলস আপনাদেরকে জানাবো তার গল্প। ঠিক কি বলছেন, প্রায় 100% এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করার যে বিষয়টা, সেই বিষয়টা করে ফেলেছেন এবং নজির গড়েছেন এই বিএলও। এবং তার বুথের, অর্থাৎ তিনি যে বুথে বিএলওর দায়িত্ব পেয়েছিলেন সেই বুথের 3 জনের ফর্ম বাদে বাকি সবার ফর্ম আপলোড করে ফেলেছেন। কি বলছেন, যেটা জানা যাচ্ছে, বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের 166 নম্বর অংশ তার বিএলও হচ্ছেন পূজা। তার বুথে মোট 1017 জন ভোটার রয়েছেন এবং 1014 জনের এনামোরেশন ফর্ম সংগ্রহ করেছেন এবং সেগুলো তিনি অনলাইনে বা কমিশনের যে ওয়েবসাইট সেখানে আপলোড করে ফেলেছেন। এবং তার বক্তব্য, তিনি 99.91% কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। এবং কিভাবে করেছেন, এটাই তো আসল চমক। কারণ প্রচুর বিএলও কাজ করছেন, কেউ সঠিক সময়ে কাজ করতে পারছেন না, কেউ অতিরিক্ত চাপে তার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এই বিএলও অর্থাৎ পূজা দেবী তিনি করে দেখিয়েছেন। কিভাবে করেছেন সেই রহস্যও কিন্তু সামনে এসছে। তার যেটা বক্তব্য, তিনি রাত জেগে কাজ করেছেন, রাত্রি 11টা থেকে ভোর 4টে পর্যন্ত এই যে ফর্মগুলি, এনুমারেশন ফর্ম, সেই ফর্মগুলি আপলোড করার কাজ তিনি করেছেন। অর্থাৎ কখন করেছেন? রাত 11টা থেকে ভোর 4টে, ওই ধরুন 5 ঘন্টার মধ্যে। কি জানা যাচ্ছে, তার যেটা বক্তব্য, যে সব কাজেই তো চাপ রয়েছে, কিন্তু মনোসংযোগ দিয়ে যদি কাজটা করা যায় তাহলে কোনো কাজে কোনো রকম বাধা আসতে পারে না। এবং প্রতিদিন তিনি 150টি করে ফর্ম আপলোড করার টার্গেট নিয়েছিলেন নিজের কাছে। অর্থাৎ ওই যে 11টা থেকে রাত 11টা থেকে ভোর 5টা বা ভোর 4টে পর্যন্ত তিনি যে কাজ করতেন, সেই সময় তিনি 150টি করে ফর্ম আপলোড করার টার্গেট নিয়েছিলেন এবং সেই মতো রাত্রি 11টা থেকে তিনি কাজ শুরু করতেন। কেন তিনি রাতের দিকে কাজ করতেন সেই ব্যাখ্যাও তিনি দিচ্ছেন। তিনি বলছেন, এই রাত্রের দিকে কাজ করলে সার্ভার ভালো থাকে, অর্থাৎ নেটওয়ার্কের যে কানেক্টিভিটি বা আপলোডিং পাওয়ার, সেই পাওয়ারটা রাত্রেবেলাতেই ভালো থাকে। তাই তিনি এই সময়টিকেই বেছে নিয়েছিলেন এই এনুমারেশন ফর্ম অনলাইনে আপলোড করার ক্ষেত্রে। এবং অনলাইনে কিছু সমস্যা হওয়ার জন্য তিনি 3 জনের ফর্ম আপলোড করেননি এবং বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরে অর্থাৎ কমিশনকে জানিয়েছেন। এবং এই যে একাধিক বিএলওদের ভেঙে পড়ার মতো ঘটনা সামনে আসছে, অসুস্থ হয়ে যাওয়ার মতো ঘটনা সামনে আসছে, সেসবও তিনি জানেন। এবং তিনি তারপর কি বার্তা দিচ্ছেন, তার বার্তা হচ্ছে, ভেঙে পড়লে চলবে না, মন থেকে পারবো না, চাপ লাগছে, এই ধরনের বিষয়গুলোকে একদম মাথা থেকে বের করে ফেলতে হবে। এইগুলো বার করে ফেললেই এই পূজা দেবীর মতো 17 দিনে বা তার থেকে বেশি কিছু দিনে সমস্ত কাজ সম্পন্ন হয়ে যেতে পারে, এমনটাই মত বীরভূমের লাভপুর বিধানসভা ক্ষেত্রের 166 নম্বর যে অংশ, সেই অংশের বিএলও পূজা ঘোষের। মাত্র 17 দিনেই তিনি প্রায় 100%-এর কাছাকাছি কাজ সম্পন্ন করে ফেলেছেন। তার যে বুথে ভোটার, সেই ভোটারদের মধ্যে 3 জনের ফর্ম এখনও তিনি আপলোড করতে পারেননি কিছু টেকনিক্যাল কারণে।